তা নমস্কার, শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে। আর আজকে চলেছি সকাল সকাল খাসির দোকান। খাসির মাংস না, আর খাসির লেগ পিসও না, আজকে এসেছি খাসির মাথা। দাদা মাথাটা তুমি সুন্দরভাবে কেটে দাও। আর এই দাদা দোকানে এসেছি, আর এখান থেকে মাঝে প্রায় মাংস নিয়ে যায়। দাদা ভালো আছে তো? আর অ্যাকচুয়ালি ব্যাপার আছে, আমি বাড়িতে একটু মাথা কাটতে আমার অসুবিধা হয়। তার জন্য দাদাকে বললাম যে দাদা তুমি একটু কেটে কুটে আমাকে রেডি করে দাও, বাড়িতে বাকিটা আমি দেখুন, তাই তো দাদা? একদম কেটে রেডি করে, ঠিক আছে? একদম একদম একদম। হ্যাঁ, সুন্দর পিস করে দেবে। হ্যাঁ 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 বাড়িতে যেন হাত দিতে না হয়। না গো তাহলে আবার আসো তোমার কাছে। খাসির দোকান থেকে খাসির মতো একদম কাটিয়ে সুন্দর পিস করে নিয়েছি। এই দেখুন, এখন যাবো বাড়ি। চলুন আমার সঙ্গে বাড়িতে। বাইরে করে মা আপনাদের বৌমা কী করছে চলুন দেখি। কই গো, আমি বাড়িতে রয়েছি। বাড়িতে রয়েছো? হ্যাঁ, একটা থালা নিয়ে এসো। থালা নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো। এই দেখো মাথা নিয়ে এসছি, মাথা মাথা কি মাথা? মাথা মাথা তুমি বলছিলে মাথা খাবো, হ্যাঁ, এই দেখো। তা আপনাদেরকে বলেছিলাম যে বাজার থেকে কাটিং করে নিয়ে আসবো, তা কাটিং করে নিয়ে এসছি। এটা হচ্ছে খাসির মাথা, কাশির পারলে? মাথা। আর টুনটুনি কই, টুনটুনি? টনটনে হ্যাঁ চান করতে? চান করতে গিয়েছে। আচ্ছা আসতে, না তো পড়ে যাবে তো। তুমি ভালো করে ধরো। আমি ভালো করে ধরে রয়েছি। হ্যাঁ, তা বাজার থেকে আমি কাটিয়ে নিয়ে চলে এসেছি, কারণ এখানে কাটতে আমার খুব অসুবিধা হয় বাড়িতে, আর সেই সরঞ্জাম আমার কাছে নেই কাটিং করার। তাই এটাকে তুমি হ্যাঁ, সুন্দরভাবে ধুয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা ধুয়ে হ্যাঁ, তারপরে তুমি মশলাগুলো বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপর তো আমি আদা রসুন এই পেঁয়াজ এগুলো আমি ছাড়াই, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ওকে। আর টুনটুন এলে হ্যাঁ, ওকে একটা ভালো কাজ দেবো। খাই দেবে? হ্যাঁ, তা চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্টিং করছি। খাসির মাথা আগে একবার ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুই নাও। আর আমি দিয়ে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি, সুন্দর করে কেটে কেটে ধুয়ে নেবো, আর সুন্দর করে পিস করে নেবো। বৌমা কি ধুয়ে নিচ্ছ? খাসির মাথা ধুয়ে নিচ্ছি মা। ও বসো 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 বসো। বসো। ঠিক আছে। রসুনগুলো বসে বসে ছাড়াও। ও তার জন্য বলছে বসো, তাই না? আজকে সকালে বাজারে গিয়েছিলাম। ও বাজার গিয়েছিলে? হ্যাঁ, দেখলাম যে বড় সাইজের একটা ইয়াতে খাসি কেটেছে। তাই। আর কদিন আগে তো খাসির মাংস খেলাম, তাই ভাবলাম আজকে মাথা নিয়ে যাই। আচ্ছা খাসির মাথা খাই, খাসির মাথা কিন্তু খেতে ভালো, বলো? বল। আরেকদিন খাসির ট্যাং খাবো, আমার খুব ইচ্ছে আছে যে খাসির ট্যাং দিয়ে স্যুপ বানিয়ে খাবো। সত্যি বন্ধুরা, খাসির ট্যাং দিয়ে স্যুপ কিন্তু খুব সুন্দর হয় মাটির হাঁড়িতে। একদিন সত্যি আপনার সঙ্গে শেয়ার করবো খাসির ট্যাংয়ের স্যুপ। জিরে ধনে আদা রসুন বেটে নেব। আজকে পুরোটা বাটা মশলায় রান্না হবে, আর আমি দিকে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিচ্ছ? হ্যাঁ মানে কেটে নিচ্ছি। ও ঠিক আছে। মশলা বাটা বাটি কাটা কাটা সব রেডি করে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। তারই পাশাপাশি কিন্তু কুচনো পেঁয়াজ। সম্পূর্ণ বাটা মশলা রান্না হবে। এখন দিয়ে দেবো আমি রসুন বাটা, আদা বাটা। আদা রসুন সুন্দর কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে আর ধনে বাটা। মশলা কষানো হয়েছে? হয়েছে। পাক্কা পাক্কা। সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো খাসির মাথা।
সুন্দর কষিয়ে নিয়েছি। এখন পাক্কা 5 মিনিট ঢাকা দিয়ে আবার রান্না। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখে নেবো। এখন খুলে নেবো। হ্যাঁ খোলো। ও সুন্দর সুন্দর। এবার কিন্তু জল দিতে হবে, কারণ কড়াইয়ের চারিপাশে এবার লেগে যাচ্ছে, লাগছে তো। তাই না? হ্যাঁ। কি টুনটুনি, টুনটুনি কি তো দেখছো? কথাই বলছে না, এই তো। চুপ করে বসে রয়েছে শুধু। এবার কিন্তু জল দিয়ে দেবো, কারণ কড়াইয়ের চারিপাশে একটু একটু করে লাগছে, আর এই টাইমটাই কিন্তু জল দিতে হবে। প্রায় 20 মিনিট ধরে ঢাকা ছিল, ঢাকা খুলে এবার দেখে নেব। ও খুব সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা। আর হ্যাঁ বন্ধুরা, ধনে পাতা কিন্তু আমাদের এখানে 400 টাকা কেজি। আনসিজনের ধনে পাতা 400 টাকা কেজি। খাসির মাংস যারা প্রেসার কুকার রান্না করেন ঠিক আছে, সেদ্ধটা ভালো হয়, কিন্তু খাসির মাথা কিন্তু প্রেসার কুকারে না দিলেও চলবে। এমনি যেরকমভাবে আমি অনেকে ঢাকা দিয়ে দিয়ে কষালাম, ঠিক এরকমভাবে কষালে খাসির মাথা কিন্তু আর প্রেসারে দিতে হয় না। রান্না বান্না হয়ে গিয়েছে, আর সবাই কিন্তু ভাত নিয়ে বসে গিয়েছে, আর আমি ভাত নিয়ে নিই। কারণ যখন বাজারে গেছিলাম, বাজারে আমি পরোটা খেয়েছি, আর পেট পুরো ভরা ভরা, মানে খিদের এখন নেই। যাই হোক, আমি একটু পরে খাবো, আমি ক্যামেরাম্যান একসঙ্গে বসে খাবো। মা এই নাও। না না ঠিক আছে থাক। ঠিক আছে, তাহলে মায়ে দেওয়া হয়ে গিয়েছে মাকে। এখন আছে আমার টুনটুনা ময়না। টুনটুনা ময়না হ্যাঁ, টুনটুনা নামটা ময়না, ভালোই পেয়েছো। তাই না? হ্যাঁ এই নাও, ঠিক আছে। ঠিক আছে। এই নাও টুনটুনি, শুরু করো। মা তোমার একটা ঝোল দিই। কি বললে ঠাকুমা? আমি তো ঠাকুমা শুরু করছি। শুধুই তো খেয়ে যাচ্ছ, একটু স্বাদ সম্বন্ধে কিছু বলো। খাসির মাংস থেকে মাথাটা কেমন খেতে, কিছুই তো বলছো না। বলছি ভালো দাঁড়া। হয়েছে। আচ্ছা বলো ময়না, আমার সবাইকে খুব- বলো। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। হুম। তবে সত্যি কি বলবো, যে আমরা মানে সচরাচর সবাই খাসির মাংস খেয়ে থাকি, কিন্তু সত্যি খাসির মাথাটাও খাসির মাংস থেকে কম নয়, তাই না? হ্যাঁ। তাই তো? হাড়গোলা চিবাইতে ভালোই লাগছে। হাড় চিবাতে ভালো লাগছে? হ্যাঁ বাহ, মানে খাসির থেকে খাসির মাথাটাও কম নাই, তাই না? আচ্ছা, তা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিও অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়।